আমাদের স্কুলে বাচ্চাদের কিন্তু রেগুলার ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। স্ক্রিনে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ওর মাসল টোন এত বেশি টাইটনেসের কারণে ওকে যখন থেরাপি দেওয়া হচ্ছিল তখন ও একটু ডিস্টার্ব ফিল হচ্ছিল এবং পাশে বসে ওর মা ওকে রিল্যাক্স করার চেষ্টা করছিল। তারপরও বাচ্চাটা বেশ সাপোর্টিভ, মাশাল্লাহ। ও দেখলাম কোমর উঁচু করতে পারে এবং থেরাপিস্টকেও বেশ সাপোর্ট দিচ্ছিল কাজ করতে দেওয়ার জন্য, কিন্তু টাইটনেসের কারণে মাসল টোনের কারণে আর কি কষ্ট হচ্ছিল। আর মাসলগুলো একদম শুকিয়ে পাটা শুকনা হয়ে গিয়েছে। আজকে আমাদের স্কুলের জন্য একটা স্ট্যান্ডিং ফ্রেম নিলাম সিআরপি থেকে, খুব শীঘ্রই এটা চলে যাবে। এবং সিআরপি থেকে নেওয়ার কারণ ওদের কোয়ালিটিটা ভালো, একটু প্রাইস বেশি হলেও আমি চাচ্ছিলাম স্কুলের জন্য একটু ভালো কোয়ালিটিটাই নিতে, কারণ অনেকগুলো বাচ্চা যেহেতু একটা ফ্রেম ইউজ করবে। আর খুব শীঘ্রই ওদের জন্য আমরা যোগা ম্যাট আর সার্জিক্যাল বেডগুলো পাঠিয়ে দেব, স্কুলে বেশ কিছু খেলনাও, থেরাপিউটিক খেলনা, এগুলোও পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। একটা স্কুল চালাতে অনেক খরচ, কারণ বাচ্চাদেরকে ডেইলি নাস্তা দেওয়া, থেরাপিস্টদেরকে নাস্তা দেওয়া, তারপরে ইলেকট্রিসিটি বিল, নানান ধরনের খরচ থাকে, টিচারদের বেতন, থেরাপিস্টদের বেতন। তো স্কুলটা যেহেতু পুরোটাই ডোনেশনের মাধ্যমে চলছে, তো আপনারা কেউ আমাদের স্কুলে ডোনেট করে পাশে থাকতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি।